আসসালামু আলাইকুম। এই হচ্ছে কাঠের নার। কাঠের মধ্যে এরকম অনেক নার থাকে, তো যেটা কাস্টমার দেখলে মনে করে যে এটা কাঠটা ভালো না। তো এই নারটা থাকে একবারে গাছের মাঝের অংশের মধ্যে। তো মাঝের যে তক্তাটা বের হয় ওইটার মধ্যে এই নারটা থাকে। তো এইটা মাঝের তক্তা, এটা সবচেয়ে ভালো একটি তক্তা। তো এই তক্তার মধ্যে নার থাকলে কি করণ যায়? আমরা এই নাটটাকে সুপার গুলো আর কাঠের গুঁড়ো দিয়ে, এই যে যা দেখতেছেন আমি এখন এই নাটটা ঠিক করতেছি। তো নাটটা আপনার একেবারেই থাকবে না। তো এভাবে নাটটা যখন ঢেকে দিই, ভবিষ্যতে এই নাটটার উঠে যাওয়ারও কোনো চান্স নেই, এটা একবারে কাঠের মতন হয়ে যাবে। তো অনেকে মনে করে যে এই নারালা কাঠ হতে পারে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে বা থাকবে না, বা ঘুনে খেয়ে ফেলবে, যে কোনো জিনিস মনে করতে পারে। তবে এটা ভালো একটি কাঠ। আপনি যদি কোনো ফার্নিচার দোকান থেকে এভাবে নেন, এই নারালা কাঠ লাগলে আরও বেছে নেবেন, যে এই নারালা কাঠ থাকলে কাঠ ভালো থাকে। তো যেই নারগুলো থাকবে ওটাকে এভাবে ঠিক করে দিলে তখন কিন্তু আর আপনার নাটটা কোনো সমস্যাই করবে না। কিন্তু আপনি একদিক দিয়ে লাভবান, আপনি মাঝের যে অংশের যে কাঠটা ওই কাঠটাই পেয়ে গেলেন। কিন্তু এছাড়া কিন্তু মাঝের অংশের কাঠ ছাড়া নার কম থাকে, সাইডের যে অংশের কাঠ ওইটার মধ্যে নার থাকে না। তো এই যে দেখেন, আমি এখন মাঝের অংশে যে কাঠটা নাড়া ছিল ওটা কিন্তু একবারেই ঠিক করে দিলাম। এখন আর কোনো নার নেই, একবারে কাঠের মতো হয়ে গেছে। তো এটা আপনার